আমি আপনাদের সাথে যুক্ত হচ্ছি সৌদি আরবের ধাম্মামের সিকু মার্কেট থেকে। আসলে এখানে আমাদের দুইজন বিনিয়োগকারী যারা আসলে 2030কে সামনে রেখে যে বিনিয়োগকারী হচ্ছেন সৌদি আরবে, ঠিক তেমনি দুইজন ভাই, একজন হচ্ছেন ইকবাল ভাই ও আরেকজন হচ্ছেন মোহাম্মদ রফিক ভাই। দুজনে মিলে আজকের এই ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের উদ্বোধন করছেন। আর এই ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের নাম হচ্ছে MRD ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম। তো ওনারা চান যে এই ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের মাধ্যমে ওনারা যাতে এখানে যারা প্রবাসী আছেন তাদের অগ্রযাত্রাকে এবং তাদের যে দেশে যাওয়ার যে একটা নিশ্চয়তা, সেই নিশ্চয়তাকে সামনে রেখে ওনারা আজকের এই ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের উদ্বোধন করেছেন। তো ওনারা বলছেন যে আসলে এখানে ওনাদের একমাত্র কাজ হচ্ছে এখানে কার্গো এবং টিকিট সহ প্রবাসীদের নানা কাজের সুবিধা নিয়ে ওনারা কাজ করছেন। ওনারা চান যে এখানের যে প্রবাসীরা আছেন তারা যাতে প্রত্যেকটা লোক এখান থেকে ওনাদের যে খেদমত সেটা যাতে গ্রহণ করেন সেই প্রত্যাশা করছেন। তো আমি এখন আসলে ওনাদের সাথে কথা বলবো, আসলে ওনারা কীভাবে এই MRD ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের কার্যক্রমকে সামনে এগিয়ে নিয়ে যাবেন। অল্প ব্যবসাতে জানি টিকিটটি দিতে পারি। অনেক লোক আছে, অনেক ফেসবুকেও অনেক কিছু অনেক কথা বলে তারা টিকিট এত দাম এই বললে অনেক মানুষ দূরের থেকে আইসা দেখে বলে কি টিকিট নাই। এই ধরনের অনেক মানুষে অনর্থ অনেক গাড়ি ভাড়া দিয়ে আসলে তারা টিকিট পায় না। আমরা এই ধরনের করব না। আমাদের এখানে আসার পরে একবার সীমিত লাভে ইনশাল্লাহ কার্গো এবং টিকিট এবং উমরা সার্ভিস এবং সব ধরনের খেদমা ইনশাল্লাহ আমাদের পাইবে। ইনশাল্লাহ এই ব্যবস্থা আমরা করব ইনশাল্লাহ। আমার সাথে রফিক অসংখ্য ইনভেস্টমেন্ট করার কারণে আর ওনারা যখন আগ্রহ দেখাইছে এই জন্য কিন্তু ওরা নিজের নামে করতে পারছে। একটা সময় কিন্তু চিন্তা করা যেত না যে নিজের নামে ব্যবসা কীভাবে হয়। যেমন 2 বছর আগেও আমরা চিন্তা করতে পারতাম না যে নিজের নামে কি ব্যবসা করা যায় নাকি, কবির যারা কি ব্যবসা হয়। তা আলহামদুলিল্লাহ তারা ইনভেস্টমেন্টের কারণে নিজের নামে ব্যবসা হচ্ছে। তাই রফিক ভাই, ইকবাল ভাই কিন্তু এখানে এরা কিন্তু দীর্ঘদিন ধরে কোভিডের নামে ব্যবসা করতেছে। যখনই তারা বুঝতে পারছে যে নিজের নামে ব্যবসা করা যায় তখনই কিন্তু লাইসেন্স করে আজকে দেখেন এখানে তাদের মাধ্যমে অসংখ্য কর্মসংস্থান ব্যবস্থা হয়েছে। এরা কিন্তু কোয়ালিটি বিজনেস করে, এগুলো নর্মাল না যে নর্মাল কোনো বিজনেস। এদের মাধ্যমে প্রায় 100-র উপরে কর্মসংস্থান হয়েছে। ইনশাল্লাহ আমরা দোয়া করবো ইনশাল্লাহ, আর আমরা পাশে আছি। আমরা এইভাবেই কাজ করে যাব ইনশাল্লাহ। বাংলাদেশে থেকে স্বনির্ভরশীল কীভাবে করা যায়, যাতে তাদের মাধ্যমে এখানে দক্ষ লোকের কর্মসংস্থান হয়। আর দক্ষ লোকের কর্মসংস্থান হলে তার দক্ষতার কারণ তাদের এখানে যে স্যালারিটা হবে, স্যালারিটা ভালো হবে, তেমন এই স্যালারির কারণে তারা এই দেশে যেমন রেমিটেন্সের বাংলাদেশের বৃদ্ধি পাবে, তেমনি বাংলাদেশ এগিয়ে যাবে তাদের মাধ্যমে। আর এটার মূল কারিগর হচ্ছে যারা এখানে ইনভেস্টার, তাদের অবদান এখানে। আমরা তাদেরকে সহযোগিতা করতেছি, কিন্তু তাদের অবদান এখানে তারা রুট লেভেলে তারা কাজ করে যাচ্ছে। এটা যদি বাংলাদেশ সরকার যদি এই যারা ইনভেস্টার হয়েছে তাদের প্রতি একটু নজর দেয়, এক্সাম্পল অন্তত তারা এমন কিছু চায় না, তারা এয়ারপোর্টে একটু ফ্যাসিলিটি চায়, তারা এয়ারপোর্টে একটু সম্মান চায়। যদি সরকার যদি একটু নজর দেয়, যে বিশেষ করে ইনভেস্টারের দিকে, বিশেষ করে যারা ইনভেস্টার এখানে তাদের প্রতি সরকার যদি নজর দেয়, তাহলে আমি মনে করি এখানে আর ইনভেস্ট আরও বৃদ্ধি পাবে। আর এই ইনভেস্টার যখন বৃদ্ধি পাবে তখন কর্মসংস্থানও বৃদ্ধি পাবে। এটা কিন্তু শুধু ওনারা প্রফিটেবল হবে না, সবাই হবে, এটা সারা বাংলাদেশ হবে। এটা তো সরকারের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে তারা এই সেক্টরে একটু নজর দেয় অন্তত। আচ্ছা, আর এই যে প্রবাসীরা এখন দেশে একটা স্টেবল দেশ না, এখন যাই হোক, এখন যেহেতু একটা সরকার আসছে, আমরা আশা করবো দেশে স্টেবল হয়ে যাবে। তো এখন যারা নতুন করে এখানে প্রবাসীরা আসবে তারা যেন কোনো একটা কাজ শিখে আসে। এখন আবেগে কিছুটা কোনো একটা দালাল ধরে চলে আসতেছে, কিন্তু কোনো কাজ জানে না। আমাদেরই কন্টিনিউ লোক প্রয়োজন হয়, প্রত্যেকটা ইনভেস্টারের লোকের প্রয়োজন হচ্ছে, যারা ইনভেস্টার হয়েছে নতুন করে, তাদের দক্ষ লোকের প্রয়োজন। দেখেছে এখানে যখন আসে তারা জিজ্ঞাসা করলে কোনো কাজ জানে না, পড়াশোনা কতটুকু এসএসসি পাস, কিন্তু তারা একটা ভালো সিভি দিতে পারে না, তাদের কোনো কাজের প্রতি তাদের কোনো স্কিল নেই। এখন আমরা কি করি, মানে আইসে পড়ি জাস্ট এখানে। এখন এখানে আসার পরে তারা চাকরি পাচ্ছে না, তো বিভিন্ন জায়গায় লেখালেখি করে, কাজ নাই, এটা নাই সেটা নাই, অথচ তারা কাজই জানে না। এখানে আমার লোক লাগবে, 50 জন লোক লাগবে, কিন্তু কাজ জানা লোক লাগবে নাই। আমি না হয় মানে 5 বার আমি বিজ্ঞাপন দিচ্ছি, কিন্তু আমি একজন লোক পাই না, সিঙ্গেল একজন লোক পাই না, সে কাজ জানে। এখন এটা তো আমাদের দোষ না, এটা বাংলাদেশের গভর্নমেন্টের সমস্যা, বাংলাদেশের সিস্টেমের সমস্যা, আমাদের সমস্যা। আমরা কাজ শিখে আসি না, এইটাই হচ্ছে বড় প্রবলেম। আমি চাই যাতে মিনিমাম কাজ শিখে আসে, ভালো একটা কাজ শিখে, প্রত্যেকটা বয়সে কাজ শিখে আসে। কাজ ছাড়া যদি যারা ফ্যামিলি, যারা
তাদের গার্জিয়ানরা যাতে কাজ না শিখে ছেলেদেরকে এখানে না পাঠায়। আরও অন্যান্য অনেক ব্যবসা আছে আলহামদুলিল্লাহ। আমি বাংলাদেশ থেকে ইম্পোর্ট করি মাল। তো এই ট্রাভেল এজেন্সিটা আসার উদ্দেশ্য হলো মানুষকে প্রতারিত করতে দেখতেছি, এই জন্য আমি এটা নিয়ে নিজে একটু হয়েছে, প্রতারিত হয়েছে। এরপরে আমি ট্রাভেল এজেন্সিতে উদ্বুদ্ধ হইলাম। তো আমার চিন্তাভাবনা হলো মানুষকে কর্মসংস্থান করা। আসলে আমাদের দেশের বাংলাদেশের মানুষের চাহিদা আছে, কিন্তু মানুষ কাজ জানার লোক নেই। আমরা কাজের লোক দরকার। কাজের লোক আসলে আমরা কর্মসংস্থান ইনশাল্লাহ, আমের মতো আরও বাইবারাত আছে, সবাই কাজের লোক খুঁজতেছে, কিন্তু আমরা কাজের লোক পাইতেছি না। আসে বলতে সবাই কাজ জানা, আসে 2-4 দিন করার পর বলতে না ভাই আমি তো এটা জানি না। কারণ আমরা এটা নিয়ে অনেক বিভ্রান্ত আছি। আমরা একটাই হবে, বাংলাদেশ থেকে যারা আসেন না কেন একটু কাজ জানে আসলে বেশি ভালো হয়। আমরা আপনাদের কাজের ব্যবস্থা করি ইনশাল্লাহ। আমি হোক, আমার দ্বারা আরেকজন হোক, আমার বাইবারাত আছে, আমাদের বাইবারাত আছে, সৌদি আরব অনেক ইনভেস্টার আছে। আমরা ইনভেস্টার সবাই চাচ্ছি একজনকে আর একজনের দ্বারা আর 200 জন কর্মসংস্থান হোক। ঠিক আছে, আমার ট্রাভেল এজেন্সি ইনশাল্লাহ কেউ যদি প্রতারিত হয় তাহলে আমাকে 7,000 লক দিবেন। আমার এখানে কোনো ডুপ্লিকেসি নাই। আমি চিন্তা ভাবনা করতেছি মানুষকে হেদমাত করার জন্য, মানুষকে সার্ভিস দেওয়ার জন্য, সার্ভিসটা যে প্রপারলি মানুষের হাতের নাগালে পৌঁছতে পারে। ঠিক আছে, আমার এখানে হেদমাতের কাজ, ট্রাভেল এজেন্সি এবং কার্গো ইনশাল্লাহ সবটা পাবেন, এ বলে আমি আসলে ভিশন 30 অনুসারে আমাদের বাংলাদেশিরা আমরা এখানে অবদান রাখতেছি যথেষ্ট পরিমাণে ইনভেস্টের মাধ্যমে, এবং আশা করি বাংলাদেশ থেকে আরও নাগরিকরা এরকম প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের দেশেরও ডেভেলপমেন্ট এগিয়ে নিয়ে যাবে, সাথে সাথে সৌদিরটাও। এবং আমরা আশা করব আমাদের দেশ থেকে যথেষ্ট পরিমাণে দক্ষতা সহকারে দক্ষ ব্যক্তিরা আসবেন এবং কাজ শিখে জেনে আসবেন, কারণ এখানে অনেক ইনভেস্টর হয়েছেন বাংলাদেশিরা যাদের প্রচণ্ড পরিমাণে লোকবল দরকার। কিন্তু অবশ্যই সেই সেক্টরগুলো চলবে অবশ্যই এডুকেটেড পার্সনের মাধ্যমেই, এবং যারা দক্ষ এবং সম্পূর্ণভাবে সেই জিনিসগুলো পরিচালনা করতে পারবেন। তো তাদের এই স্পেসটা আছে এখন, যেন তারা দক্ষতার সাথে এখানে আসে এবং এই প্রতিষ্ঠানগুলোতে ইনভেস্টর লাইসেন্স যারা করে ইনভেস্ট করে এখানে প্রতিষ্ঠানগুলো নিয়ে একটা অবস্থান ক্রিয়েট করেছেন, সেই অবস্থানগুলো যেন এগিয়ে নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ। এইভাবেই বাকি ইনভেস্টররাও ইনশাল্লাহ আরও আশাবাদী হবেন যে পরবর্তীতে তারাও এখানে একদম লিগেলি ইনভেস্ট করে নিজের লাইসেন্স নিজের নামে করে কফিল মুক্তভাবে নিজের প্রতিষ্ঠান এগিয়ে নিয়ে যাবে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। 30 উপলক্ষে সৌদি গভর্নমেন্ট ইনভেস্টর হওয়ার একটা বড় সুযোগ দিয়েছে প্রবাসীদের। তো বর্তমান সৌদি আরবে যতগুলো ইনভেস্টর আছে তার সবচেয়ে টপ লেভেলে অর্থাৎ সবচেয়ে বেশি ইনভেস্টর হল বাংলাদেশ। তো এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। তো এর জন্য আমাদের আরও এই দেশকে বা বাংলাদেশকে উন্নত করতে হলে আমাদের ব্যবসায়ীদেরকে আরও ভালোভাবে চিন্তা ভাবনা করে ব্যবসা করতে হবে। যেমন অনেকে আছে লাইসেন্স করে, কিন্তু ব্যবসাটা কী করবে, কীভাবে ব্যবসাটা গ্রোথ করবে ওইটা না জানি অনেকে লাইসেন্স করে ফেলে। তো আমার ব্যবসায়ীদের প্রতি অনুরোধ হলো, এরকম মার্শাল্লাহ এরা 2 জন প্রতিষ্ঠা ব্যবসায়ী, এদের 10টা-15টা করে ব্যবসা প্রতিষ্ঠান আছে এই সিকুতে 2 জনের। এরকম যারা বড় বড় ব্যবসায়ী আছে, যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তারা এখন কফিলের চিন্তাভাবনা ছেড়ে দিয়ে সরকার যখন সুযোগ দিয়েছে এবং সরকার কোনো গভর্নমেন্ট ফি নিচ্ছে না এবং সম্পূর্ণ নিজের নামে করতে পারছেন, তো এখন ইনভেস্টার লাইসেন্সটা করে নিয়ে নিজের ব্যবসা নিজের নামে করে নেওয়া ভালো হবে। ধন্যবাদ অসংখ্য। আপনারা দেখেছি আমি এতক্ষণ পর্যন্ত এখানে যারা বিনিয়োগকারীরা আছেন তাদের সাথে কথা বলেছি, এবং যারা আজকের 2 ভাই রফিক ভাই এবং ইকবাল ভাইয়ের যে আজকের এই ট্রাভেল উদ্বোধনের যে অনুষ্ঠানে যারা এসেছেন তাদের সাথে কথা বলেছি। আসলে এখানে ওনারা চাচ্ছেন যে যারা প্রবাসে আছেন 2030কে সামনে রেখে এখানে প্রবাসীদের কর্মসংস্থানের জন্য ওনারা কাজ করছেন, এবং আসলে এখানে যারা বিনিয়োগকারী আছেন, যারা বিনিয়োগ করছেন সৌদি আরবে, তারা চান যে প্রবাসী বাংলাদেশিদের বেকারত্ব দূরীকরণে কাজ করবে, এবং প্রবাসে যারা আছেন তাদেরকে রিমিটেন্সের অগ্রযাত্রাকে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য তারা কাজ করতে চান। এবং ওনারা বলেন যে আসলে এভাবে যদি প্রত্যেকটা ইনভেস্টর, প্রত্যেকটা বিনিয়োগকারী তাদের ব্যবসা প্রতিষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদেরকে কাজে লাগায়, তাহলে প্রবাসী বাংলাদেশিদের যে কর্মসংস্থান সেটাকে অনেকটা গুছানো যাবে বলে ওনারা মনে করছেন। তাছাড়া ওনারা বলছেন যে এখানে প্রবাসীরা যদি আইনের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করেন এবং স্কিল
যারা আপনার দেশ থেকে একটা কারিগরি প্রশিক্ষণ নিয়ে এখানে আসেন, তাদের কাজের জন্য আসলে এখানে কোনো অভাব সৃষ্টি হয় না বলে মনে করছেন। তাই ওনারা বলছেন যে যারা প্রবাসে যারা আসেন তারা অবশ্যই কারিগরি প্রশিক্ষণ নিয়ে আসবেন, এবং প্রবাসী যারা আসেন তারা যাতে বিনিয়োগকারী হয়ে বাংলাদেশের রিমিটেন্সে একটা বিরাট ভূমিকা রাখবেন বলে ওনারা মনে করছেন। সৌদি আরবের দাম্মাম থেকে মোহাম্মদ আবুল বশির, ব্যুরো চিফ RTV।